একজন আল্লাহর ওলি বলছে, আমাকে তোমরা ওলি বলতেছো, আমাকে তোমরা ভালো মানুষ বলতেছো, আমাকে তোমরা নেককার বলতেছো, আমাকে তোমরা ভালো বলতেছো, কিন্তু আমি তোমাদেরকে বলছি শোনো, অচিরেই এমন একটা সময় আসবে, অচিরেই এমন একটা সময় আসবে যে সাকারাতের বিছান যেটাকে বলা হয়, আমি জানি না সেই সাকারাতের বিছানায় আমি ঈমান নিয়ে আল্লাহর কাছে যাইতে পারি কিনা। কারণ অনেক বড় বড় ঈমানদার মানুষ দেখেছি, অনেক বড় বড় ভালো মানুষ দেখেছি যারা মৃত্যুর আগে বেঈমান হয়ে মরছে। যেই ব্যক্তি মৃত্যুর আগে বেঈমান হয়ে মরে, আপনারাই বলেন তার এই টুপি দাড়ি জুব্বা এগুলির কোনো লাভ আছে? এগুলি দ্বারা কোনো ফায়দা আছে? আজব রঙ্গে পরগি বহারে মদিনা के सब जन्नती है निसारे मदीना। दिल में रखता हो अजल से मैं भी अरमा ने रसूल, ताअबद छुटने न पाया मुझसे दामा ने रसूल। তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও কার কাছে? সবাই বলতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এরপরে মহান রব্বে কারীম আল্লাহ বলেছেন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। বলেন না, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে কে আছে? আল্লাহ আছে। অনেক বড় কথা। প্রথমেই এই আয়াতে আল্লাহ তাআলা ঈমানদার বান্দাকে ডাক দিয়েছেন। সবাই বলেন কোন দার? ঈমানদার। একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে যত সম্পদ আছে, পৃথিবীতে যত নিয়ামত আছে, পৃথিবীতে যত ধন দৌলত আছে, পৃথিবীতে যত মাল ও দৌলত যা কিছু আছে, সব থেকে বড় সম্পদের নাম, সব থেকে বড় দৌলতের নাম, সব থেকে দৌলতের বড় ভান্ডারের নাম হলো ঈমান। বলেন না কি? ঈমান। যার ঈমান আছে, তার কোনো টাকা না থাকুক, পয়সা না থাকুক, ঘর না থাকুক, বাড়ি না থাকুক, এই দুনিয়া থেকে চোখ দুটি বন্ধ করলে, অর্থাৎ ওই ব্যক্তি যদি মরে যায়, মৃত্যুর সাথে সাথে আল্লাহ এবং রসুলের সাথে সাক্ষাৎ হবে। কিন্তু যার ঈমান নাই, তার দুনিয়া ভর্তি যদি সম্পদ থাকে, ওই ব্যক্তি মরলে কবরের মধ্যে কোনো সাহারা, কি বলেন আপনারা, সাহারা আছে? বলেন না আছে? এই জন্য সবসময় ঈমানের পরিচর্যা করবেন। আপনারা অনেকে বলবেন যে হুজুর ঈমানের পরিচর্যাকে আমরা মুসলমান না। আরা মুসলমান, কারণ আমাদের বাবা মুসলমান, দাদা মুসলমান, হ্যাঁ, অথবা আমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছি, সেই সূত্রে আমরাও কিমান। সবাই বলেন সেই সূত্রে আমরাও কিমান, মুসলমান। কিন্তু আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, ঠিক আছে, আপনার ভিতরে ঈমান আছে কিনা সেটা তো আপনি নিজেও জানেন না। সে কথা জানেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহ। কারণ মুসলমানের ঘরেই যে জন্ম নিলে আপনাকে জান্নাত দিতে হবে, মুসলমানের ঘরে জন্ম নিলেই যে আপনি জান্নাতে যাবেন, মুসলমানের ঘরে জন্ম নিলেই অটু ঈমানদার হয়ে যাবেন, এরকম কোনো বর্ণনা, বলেন না, কোনো বর্ণনা। আপনাকে ঈমানকে পরিচর্যা করতে হবে। ঈমানের মাঝে মাঝে ঈমানকে ঈমানের গোড়ায় পানি ঢালতে হবে। ঈমান আছে কিনা সেটা ট্রাই করতে হবে। ঈমানকে আবার যেন চলে গেলে যেন আবার চলে আসে। ঈমান যদি ভুলে চলে যায়, আমাদের আমলের মাধ্যমে যেন আবার ঈমান চলে আসে, সেই রকম পরিচর্যা আমাদের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নয়তো টুপি, পাঞ্জাব,
পাঞ্জাবি জুব্বা, দাড়ি, আবা খাবা, এগুলোর কোনো বেল বলেন না, এগুলোর কোনো বেল নাই। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা নিসার 134 নম্বর আয়াতে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেছে, হে ঈমানদার বান্দাগণ, আমি আল্লাহ তোমাদেরকে বললাম তোমরা ঈমান আনয়ন করো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় ঈমানদারেরও মাঝে মধ্যে ঈমান চলে যায়। ঈমানদার মাঝে মধ্যে নিজের জানা অজানায় বেঈমান হয়ে যায়। এজন্য আমার আল্লাহ বলেছেন, ঈমানদারেরা তোমরা ঈমান আনয়ন করো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার তোমরা মাঝে মধ্যে কি করো? ঈমান আনয়ন করো। প্রিয় ভাইয়েরা আমার, এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম। সাহাবীরা আমার, তোমরা মাঝে মাঝে ঈমানকে নবায়ন করবা, ঈমানরে নবায়ন করিবা। আমার নবী সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। নবী, আপনি যে আমাদেরকে বলেছেন ঈমান নবায়ন করার জন্য, কিভাবে আমরা ঈমানকে নবায়ন করব? আমার নবী বলেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা বেশি বেশি কালিমায়ে তয়বা পড়ার মাধ্যমে তোমাদের ঈমানকে নবায়ন করো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করে, মানুষ ওযু করলে যেভাবে ওযু চলে যায়, বলে না ওযু করলে কি চলে যায়? বলে না কি চলে যায়? ওযু চলে যায়। ঠিক সেভাবে ঈমান আনলে আবার মাঝে মধ্যে নিজের জানা অজানায় ঈমানও কি হয়ে যায়? চলে যায়। ওযু চলে গেলে যেভাবে মানুষকে আবার ওযু করে নতুন করে পবিত্রতা অর্জন করতে হয়, ঠিক সেভাবে মানুষের জানা অজানায় অনেক সময় এমন কথা বলে ফেলে যেই কথার কারণে তার ঈমান চলে যায়। তো সে যদি আবার কলিমায়ে তয়বা পড়ে, যেভাবে ওযু চলে গেলে ওযু নতুন করে করার পর আবার ওযু চলে আসে, পবিত্রতা চলে আসে, ঠিক সেভাবে ঈমান চলে গেলে আবার নতুন করে কলমা পড়ার পর ঈমানও চলে আসে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মাঝে মধ্যে ঈমানকে নবায়ন করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তবে এখানে একটা মশলা বলে রাখি, ঈমান শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বললে হয় না। বলেন না, ঠিক নেবে? ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান পরিপূর্ণ হয় না। ঈমানের প্রধান দুইটি শাখা। সবাই বলেন, ঈমানের প্রধান কয়টি শাখা? দুইটি শাখা। এক শাখার নাম তাওহীদ। বলেন, এক শাখার নাম তাওহীদ, আল্লাহর একাত্মবাদ। আর এক শাখার নাম হলো রিসালাত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালতের নাম। যেভাবে আপনি একজন মুসলমান হয়ে আল্লাহর একাত্মবাদকে বিশ্বাস করবেন, আল্লাহর তাওহীদকে বিশ্বাস করবেন, ঠিক সেভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং আমার নবীর নবুয়তকেও নবুয়তের মতো করে বিশ্বাস করতে হবে। এটার নাম ঈমান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা গভীরভাবে লক্ষ্য করছি, কিছু কিছু ভাইয়েরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ বললে হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে
আমরা তাদের সাথে এক হয়ে যাব না, সম্ভব নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একথা শুধু আমরা বলি না, একথা কাদিয়ানীরাও বলে। কথা বলেন ঠিক নেবে ঠিক? একথা কাদিয়ানীরা বলে কি বলে না? কট্টর কাফির এই কাদিয়ানীরাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, বলেন না ঠিক নেবে ঠিক? এমনি ভাবে আপনি দেখবেন যে এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু আহলে কোরআন যারা তারাও পড়ে। এই লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু আহলে হাদিস যারা তথাকথিত তারাও পড়ে। তার মানে লা ইলাহা পড়লেই যে ঈমানদার এ কথা বিশ্বাস করার কোনো সুযোগ নাই। এই জন্য সম্পূর্ণ কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কলেমার অনেক ওজন, অনেক দাম। হাদিসে পাক আসছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বিভিন্ন সূত্রে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ তথা কলিমায়ে তয়বার ওজন কত, কলিমায়ে তয়বা পড়লে কত সওয়াব। আল্লাহর একজন বিখ্যাত নবী, নাম বলছিলাম হযরতে দাউদ আলাইহিস সালাম। কথা বলেন কোন নবী বললাম? দাউদ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম একদিন মহান রব্বে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে একদিন আরজি দিলেন, আই রব্বে কারীম আল্লাহ, তুমি তো বান্দার জন্য আমলনামা মাফার পাল্লা তৈরি করেছো, পাল্লা বানাইছো। কথা বলে না কি বানাইছো? পাল্লা বানাইছো। আয় আল্লাহ, আমি দাউদ আমার এই কপালের চক্ষু দিয়ে আমি তোমার বান্দাগণের জন্য আমলনামা মাফার যে পাল্লা বানাইছো মিজান, ওই মিজান আমার চোখ দিয়ে দেখতে চাই। আল্লাহর একজন নবী আল্লাহকে যদি এই ধরনের আবদার করবে তা আল্লাহর নবীর দোয়া কবুল করবে কি করবে না? কিছু মানুষের দোয়া নির্ঘাত আল্লাহর দরবারে মকবুল হয়ে যায়, মুখ দিয়েও বলতে হয় না, মনে মনে আনলে হয়ে যায়। তাদের মধ্যে প্রধান হলো আল্লাহর নবী আম্বিয়াগণ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কে আরজি দিলেন, আয় আল্লাহ, আমি মিজানের পাল্লা আমি আমার কপালের চক্ষু দিয়ে দেখতে চাই। বলে না কপালের চোখ দিয়ে দেখতে চাই। আল্লাহর সাথে সাথে মিজানের পাল্লা দেখার জন্য দাউদ আলাইহিস সালামের চোখের পাওয়ার বাড়াই দিলেন, চোখের থেকে পর্দাগুলো সরাই দিলেন। দেখা যায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এই মিজান তথা দাড়ি পাল্লা এটা আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের চোখের সামনে পড়ে গেল। আল্লাহর নবী দাউদ মিজানের পাল্লা দেখার সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেল। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মিজানের পাল্লা দেখার সাথে সাথে আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেলেন। কথা বলেন না কি হয়ে গেলেন? বেহুশ। দাউদ আলাইহিস সালাম যখন বেহুশ হয়ে গেছে, আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের আবার যখন হুঁশ আসলো, আমার আল্লাহ জিজ্ঞেস করলেন, দাউদ, তুমি আমার কাছে আবেদন জানাইলা তুমি পাল্লা দেখবা। সবাই বলে না কি দেখবা? পাল্লা। তুই তোমার আমি পাল্লা দেখানোর সাথে সাথে তুমি এভাবে যে বেহুশ হয়ে গেলা, তুমি পাল্লা দেখেই যে তুমি বেহুশ হয়ে গেছো। হযরত দাউদ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, আমি টেনশন এবং চিন্তায় বেহুশ হয়ে গেছি। কি জোরে বলুন না সুবহানাল্লাহ। টেনশন এবং চিন্তায় বেহুশ হয়ে গেছি। বলে কি রকম? বলে, আয় আল্লাহ, তুমি যত বড় পাল্লা বানাইছো, এত বড় পাল্লা পরিমাণ ইবাদত করবে
এইরকম বান্দা তো দুনিয়াতে একজনও নাই আমার মনে হচ্ছে, এরকম বান্দা তো নাই মনে হয়। এত বড় পাল্লা তুমি যে বানাইছো, একজন মানুষ যদি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত শুধু তোমাকে ডাকে, শুধু তোমার ইবাদত করে, তারপরেও তো এই পাল্লা পরিমাণ, এই এক পাল্লা পরিমাণ ইবাদত কখনো জীবনেও করা সম্ভব নয়। ওনারা আর হঠাৎ বুঝতে লাগবে না বাজি। প্রিয় ভাইয়ের আমার, এবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, আয় আমার নবী দাউদ শোনো, তুমি যে বলেছো এই পাল্লা পরিমাণ ইবাদত করার মতো লোক এই জমিনে নাই, আসলে তুমি ঠিক বলেছো। তবে তুমি শুনে রাখবা, আমার কোন বান্দা যদি শুধু একটি বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, শুধু একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ তথা আমি আল্লাহর কালিমায়ে তয়বা পড়ে, আমি আল্লাহর কালিমা পড়ে, এই কালিমা পড়ার সাথে সাথে আমি আল্লাহ ওই বান্দাকে দাড়ি পাল্লা নিয়ে এক পাল্লা সওয়াব তার আমল নামায় দিয়ে দিই। পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন মারহাবা। এই জন্য মাঝে মাঝে এই কলমা পড়া আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এই কলমা পড়লে আমাদের ঈমান চলে গেলেও অজান্তে আবার চলে আসবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যে কথা সেটা হচ্ছে, পৃথিবীর সব থেকে যেটা বড় নিয়ামত, সব থেকে বড় যেটা সম্পদ, পৃথিবীর সব থেকে বড় যেটা আমাদের জন্য নিয়ামত, সেটা হচ্ছে কি বলেন না? সেটা কি? এই জন্য কখনো ঈমান নিয়ে কোনোদিন মস্কারি করা চলবে না। পৃথিবীতে বান্দা এমন এমন কিছু কাজ করে, বান্দার কাজের কারণে আল্লাহ রাগ করে ফেলে। বান্দা এমন এমন কিছু আমল করে, বান্দার আমলের কারণে খুদ আল্লাহ অসন্তুষ্ট হয়ে পড়ে। বান্দা এমন কিছু কথা বলে ফেলে, যেই কথার কারণে বান্দার আমলনামা বরবাদ হয়ে যায়, তার ঈমান চলে যায়, সে এমনকি বেঈমান হয়ে যায়। বান্দার এমন কিছু কাজ আছে, আমল আছে, যে কাজ এবং আমলের কারণে দুনিয়াতেই ঈমানদার বলে মনে হলেও মৃত্যুর বিছানায় বেঈমান হয়ে মরে। একটু জোরে বলো না নাউযুবিল্লাহ। এই জন্য জীবনে খুব সতর্ক থাকতে হবে আমাদের। বলেন না ঠিক নেবে? ঠিক। আমাদের কি থাকতে হবে? খুব বেশি সতর্ক থাকতে হবে। কারণ ভবিষ্যৎ আমাদের খুব ভয়ঙ্কর সময় আসতেছে। ভবিষ্যতে আমাদের ফিতনা ফেসাদ দিন দিন বাড়তেছে। বলেন না ঠিক নেবে? ঠিক। আমার নবী বলেছে, অচিরেই এমন এক যুগ আসবে, যেই যুগে অচিরেই এমন একটা যুগ আসবে
যেই যুগে তোমাদের হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখা যেমন কঠিন, তোমাদের ভিতরে ঈমান টিকিয়ে রাখা তার চাইতে বেশি কঠিন। আমার মনে হচ্ছে এখন সেই যুগ চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? কারণ দিন যত গড়াচ্ছে ফিতনা তত বাড়তেছে, একজন অপরজনকে সহ্য করতে পারছে, সবখানে ফিতনা আর ফিতনা। এই জন্য কি করবেন? নিজের ঈমান সব সময় মজবুত রাখার জন্য চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন, আল্লাহ তুমি আমার ঈমানটাকে মজবুত রাখো। কথা বলেন না ঠিক নেবে ঠিক? আল্লাহর জমিনে অনেক বড় বড় বুজুর্গ আছে, আপনারা অনেকের নাম শুনেছেন। হযরতে সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাই অনেক বড় আল্লাহর এক বুজুর্গ। তিনি যখন হাঁটতেন তখন তিনার এই দুই চোখ থেকে বেয়ে বেয়ে সব সময় পানি পড়তো, এমনকি তার চোখ থেকে একটানা 40 বছর চোখ থেকে পানি পড়েছে। পানি পড়তে পড়তে এই আল্লাহর বুজুর্গ, এই আল্লাহর ওলির চোখ থেকে পানি পড়তে পড়তে দুই পাশে পানির নহর হয়ে গেছে, তার শরীরের চামড়া খসে পড়ে হাড্ডি পর্যন্ত দেখা যাচ্ছে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরতে সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহি অনেক মুরিদ জিজ্ঞেস করেছে, হুজুর আপনি একজন আল্লাহর ওলি, আপনি একজন ইমানদার মানুষ, আপনি এভাবে কাঁদেন কেন? বলেন আপনি এভাবে কাঁদেন কেন? হযরতে সুফিয়ান সৌরি বলেন, হে আমার মুরিদ শোনো, তোমরা আমাকে বলছো বলি, তোমরা আমাকে বলতেছো ভালো মানুষ, তোমরা আমাকে বলতেছো আমি অনেক নেককার মানুষ, তবে মনে রাখবা আমি যে ওলি, আমি যে ভালো মানুষ, সেটা আমার মৃত্যুর আগে নয়, এটা প্রমাণ হবে মৃত্যুর পরে। কিসের পরে? কিসের পরে? মৃত্যুর পরে। কারণ আমি দেখেছি, হযরতে সুফিয়ান সৌরি বলে, আমি দেখেছি আমার দুইজন উস্তাদ, একজন মৃত্যুর আগে ইহুদি হয়ে মারা গেছে, আর একজন আমার উস্তাদকে দেখেছি মৃত্যুর আগে নাসারা হয়ে মারা গেছে। কাজে আমি এখনো জানি না আমি কি মুসলমান হয়ে ঈমান নিয়ে কবরে যাইতে পারি কিনা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি বলছে, আমাকে তোমরা ওলি বলতেছো, আমাকে তোমরা ভালো মানুষ বলতেছো, আমাকে তোমরা নেককার বলতেছো, আমাকে তোমরা ভালো বলতেছো, কিন্তু আমি তোমাদেরকে বলছি শোনো, অচিরেই এমন একটা সময় আসবে, অচিরেই এমন একটা সময় আসবে যে সাকারাতের বিছান যেটাকে বলা হয়, আমি জানি না সেই সাকারাতের বিছানায় আমি ঈমান নিয়ে আল্লাহর কাছে যাইতে পারি কিনা। কারণ অনেক বড় বড় ঈমানদার মানুষ দেখেছি, অনেক বড় বড় ভালো মানুষ দেখেছি যারা মৃত্যুর আগে বেঈমান হয়ে মরছে। যেই ব্যক্তি মৃত্যুর আগে বেঈমান হয়ে মরে, আপনারাই বলেন তার এই টুপি দাড়ি জুব্বা এগুলির কোনো লাভ আছে? এগুলি দ্বারা কোনো ফায়দা আছে? এই জন্য সব থেকে বড় যেই দৌলত, সব থেকে বড় সেই যেই সম্পদ, সেই সম্পদের নাম কি? জোরে বলে না কি? এই জন্য সবসময় কাঁদবেন, আল্লাহকে বলবেন, আয় আল্লাহ তুমি আমাকে ঈমান দাও। একটু জোরে বলে না আমিন। সব সময় আল্লাহর দরবারে দোয়া করতে হবে, আয় আল্লাহ সব তুমি আমাদেরকে ঈমানের উপরে রাখো এবং ঈমানের উপরে তুমি আমাদেরকে মৃত্যু দাও। বলেন না ঠিক নেবে ঠিক? কারণ দিন শেষে আমাদের সবাইকে মরতে হবে। মরতে হবে কি হবে না? মানুষ একদিন মরতে হবে, বাঁচতে পারবে না মানুষ কি দিন। আজরাইল যখন আসিবি প্রাণে পাখিটি উড়ে যাবে, আজরাইল যখন আসিবি প্রাণ
প্রাণ পাখিটি উড়ে যাবে, শত চেষ্টায় ব্যর্থ হবে, রাখতে পারবে না মানুষ একদিন মরতে হবে, বাঁচতে পারবে না। সালাতুনিয়া এবার সকলে বলেন না মারহাবা, আরেকটা আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ভাই, ঈমান হচ্ছে মানুষের সবথেকে বড় সম্পদ, দৌলত। হাসরের ময়দানে ফেরাউন আসবে, হামান আসবে, নমরুদ আসবে, সাদ্দাত আসবে, অনেক সম্পদের মালিক ছিল তারা। বলেন না ঠিক নেবে ঠিক? আপনারা জানেন পৃথিবীতে দুইজন কাফির গোটা পৃথিবী শাসন করেছে। বলেন, দুইজন কাফের গোটা পৃথিবী শাসন করেছে দুইজন কাফির। একজন হলো নমরুদ আর একজন হলো বখতে-নসর। তাদের না সম্পদের অভাব ছিল, না ক্ষমতার অভাব ছিল, কিছুর অভাব ছিল না, কিন্তু তাদের একমাত্র যেটার অভাব সেটা হলো ঈমানের। বলে না ঠিক নেবে ঠিক? কাজেই যেখানে ঈমানের অভাব সেখানে মৃত্যুর পরে আর কোনো কিচ্ছুই পাবে না। সে যত বড়ই হোক তার কোনো কিচ্ছুই নাই। বলে না ঠিক নেবে ঠিক? তার কোনো কিছু নাই, কোনো ইচ্ছা নেই। দুনিয়াতে অনেক কাজ করছে। এই জন্য আমি আপনাদেরকে বলি, সবসময় ঈমান আর ঈমানকে নবায়ন করবেন। মসজিদে যখন ঢুকবেন, ইমাম সাহেব খুতবা দিতে যাবার, ইমাম সাহেব মসজিদের জায়নামাজের অর্থাৎ পেশ মশাল্লায় যাবার আগে, জায়নামাজে যাবার আগে আপনি যে 2-5 মিনিট মসজিদে বসে সময় পান, এই 2-5 মিনিট ইমাম সাহেব নোয়াইয়ের কা এই চিন্তা নগরী তসবি নিয়ে হোক অথবা আঙ্গুলের পাক গনে গনে হোক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে আল্লাহর জিকির করেন, আল্লাহর তসবিহ জপেন, আল্লাহর কালমা পড়েন, কালিমায়ে তাইবা পড়েন। এটাই হবে মসজিদে ঢোকার সার্থকতা, আপনার আমার গোটা জিন্দেগীর সার্থকতা। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে পাকে বলেছেন, এমনকি কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে পাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, হে ঈমানদার বান্দাগণ, হে ঈমানদার বান্দাগণ বলেছেন। তার মানে বোঝা যায় যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে ঈমানের নিয়ামত আছে, যাদের সিনার ভিতরে ঈমানের নূর আছে, ওই সমস্ত মানুষের সম্মান আল্লাহর কাছেও আছে, আল্লাহর রাসূলের কাছেও আছে। এমনকি শুধু আল্লাহ এবং রাসূল নয়, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত ঈমানদার মানুষকে ইজ্জত করে, ঈমানদার মানুষকে ইজ্জত করে। কাজেই ঈমানের পরিচর্যা করে। কারণ আমরা যেই চাল চলন, আমরা যেভাবে চলাফেরা করছি, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে আমরা মরার সময় ঈমান নিয়ে মরতে পারবো। বলেন না ঠিক নেবে ঠিক? বলেন, গ্যারান্টি দিয়ে কেউ বলার সুযোগ আছে? আল্লাহর একজন প্রখ্যাত ওলি, যার নাম হযরতে ফুযাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? ফুযাইল ইবনে আয়াস। আপনারা কি বিরক্ত হচ্ছে? খারাপ লাগতেছে নাকি? হযরতে ফুযাইল বিন আয়াস রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তো একজন বুজুর্গ ছিলেন। তিনার এক নওজোয়ান মুরিদ সাকারাত চলতেছে। সাকারাত বুঝেন আপনারা? মৃত্যুর বিছানা। মৃত্যুর বিছানা, এটা ভয়ঙ্কর একটা বিছানার নাম, ঠিক নেবে ঠিক? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে
তৃষ্ণা মিটে না। ভাই সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরে পানি দিলে তৃষ্ণা মিটে না। কাউসারের পানি দিবেন শাহে মদিনা, সুবহানাল্লাহ বলেন। হাউজে কাউসারের পানি দিবেন শাহে মদিনা। কাউসারের মালিক যিনি, হাউজে কাউসারের মালিক যিনি, তাহাকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। নবী তরানেওয়ালা, নবী বাঁচা, নবী তরানেওয়ালা, নবী নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। প্রাণের চেয়ে প্রিয়তায়, প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। সালাতুনিয়া মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে সরে। মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে সরে। দয়াল নবী তাশরীফ আনবেন আধার কবরে, তোমার দয়াল নবী তাশরীফ আনবেন আধার কবরে। ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ বলে তাহাকে জানুন। ভালো যদি বাসতে হয় নর আরো ডর করি, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। নবী তরানেওয়ালা, নবী বাঁচা, নবী তরানেওয়ালা, হায় হায় নবী বাঁচানেওয়ালা। প্রাণের চেয়ে প্রিয়তায়, প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। সালাতুনিয়া আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন মারহাবা। খারাপ লাগে খেয়াল করে, হযরত ফুজাইল বিন আয়াজ অনেক বড় একজন মুহাক্কিক বুজুর্গ, আল্লাহর ওলি। সুফিদের নাম ধরতে হলে, সুফিদের লিস্টি করতে বললে, যারা ইলমে তাসাউফের প্রাথমিক দিকে আনুষ্ঠানিক চর্চা করেছে, তৎমধ্যে অন্যতম এক বুজুর্গ যার নাম বললাম ফুজাইল ইবনু আয়াজ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো ফুজাইল ইবনু আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নওজোয়ান এক মুড়ি, সাকারাত চলতেছে। সবাই বলেন কি চলতেছে? সাকারাত। সাকারাত তো বুঝছেন আপনারা, মৃত্যু আসন্ন সংকটাপন্ন মুহূর্ত। সেই সময় মুরিদের খোঁজখবর নেবার জন্য হযরতে ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ আলাইহি ওই মানুষ, ওই নওজোয়ান মুরিদের কাছে গেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুরিদের কাছে গেছে। তো মুরিদের কাছে গেছে, যাওয়ার পর দেখতেছে মুরিদের অবস্থা খুব খারাপ। বলেন না, মুরিদের অবস্থা খুব। প্রিয় ভাইয়ের আমার, হযরত ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, আমার নবীর নির্দেশ অনুযায়ী ফুজাইল বিন আয়াস মুরিদকে গিয়ে কানের গোড়ায় কানে কানে, ফুজাইল বিন আয়াস মুরিদের কানে কানে কলিমায়ে শাহাদাতের তলকিন করাচ্ছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, লক্ষ্মীন মওতাক, তোমরা মাইয়তদেরকে কলিমায়ে শাহাদাত তলকিন করাও, কলিমা শিখাও, তাদেরকে তলকিন করাও। তলকিন মানে কলিমা পড়াও তাদেরকে, যেন ঈমানের কথা ভুলে না যায়, আল্লাহর কথা যেন তার স্মরণ থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেন স্মরণ থাকে, শয়তান যেন তাকে মৃত্যুর বিছানায় ধোঁকা দিতে না পারে। তবে এখানে দুই একটা ছোট ছোট মাসআলা বলি। সেই মাসআলা কি? কোনো মানুষ মরে যাচ্ছে, অসুস্থ, অনেক বেশি অসুস্থ, আপনারা গিয়ে এই অসুস্থ অবস্থায় গিয়ে কখনো মাপ চাইবেন না, মাপ চাইবেন না। আর কথা আমরা বুঝতে লাগবেন নেই কি হই নাই, মানুষ যাতে বেশি অসুস্থ হয়ে যায়, নরম হয়ে যায়, এতে যায়নি কি না চাইবেন, মাপ না চাইবেন কি? আর মাপ চাইলে অসুবিধা কি? মাপ চাইবেন ভালো থাকা অবস্থায়। অসুস্থ অবস্থায় মাপ চাইলে এ মনে করবে যে এ মরে যাবে আর বাঁচবে না। কথা বলে না, ঠিক নেবে? ঠিক। এটা একটা ভয়ঙ্কর কথা না, দরকার নেই। মাপ চাইবেন সুস্থ অবস্থায়। সুস্থ অবস্থায় কষ্ট দিয়ে মওতের বিছানায় মাপ চাইতে এত সহজ? খেয়াল করেন, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, কোন মাইয়ত যদি সাকরাতের বিছানায় যায়, আপনারা কেউ গিয়ে তাকে এটা বলবেন না, বদ্দা কলমা পড়ো, অবু কলমা পড়ো, অদাদি কলমা পড়ো, এ কথা বলার সুযোগ নাই। কারণ সে সময় তার অত্যন্ত সংকটাপন্ন অবস্থা। আপনি তাকে বারবার যদি প্রেশার ক্রিয়েট করেন, আপনি যদি বারবার সে সময় তাকে বলেন কলমা পড়ো, কলমা পড়ো, কলমা পড়ো, তাহলে দেখা যাবে যে সে কলমা না পড়ে বরঞ্চ বলবেন যে তুই ভরায় উত্তর নিলে হইল নমাতে। ঠিক নেবে? ঠিক। আর সময় বহুত কঠিন দে নমাতে, কি দে কঠিন। এখন আমাদের সমাজে কি অনেক মানুষকে আমি দেখছি, খবরদার কলমা পড়ো, উবু কলমা পড়ো, অবা খবরদার। আপনার কি করণীয়? আপনি কলমা পড়তে বলবেন না, কিন্তু আপনি তার কানে কানে গিয়ে আস্তে আস্তে মধুর কণ্ঠে কলমা পড়ে তাকে শোনাবেন। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। পড়ার দরকার নেই, সে পড়লে পড়বে, না পড়লে কোনো অসুবিধা নাই। আপনি তার কানে কানে গিয়ে বলুন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এমনকি কোনো মানুষের যদি সাকরাতের বিছানায় কায়েম হয়ে যায়, কোনো মানুষ যদি মৃত্যুর বিছানায় পতিত হয়, অনেক মানুষের জান সহজে কবজ হয় না। বলেন না, সহজে কি হয় না? কবজ হয় না, জান কবজ হয় না। মৃত্যুর বিছানায় কষ্ট পাচ্ছে, এরকম অনেক আছে না নাই? ছেলে মেয়েরা পেরেশানি হয়ে যায়, বাবা এতক্ষণে মরে না কেন? মা যদি এমন হয়, ছেলেরা বলে আমার আম্মা মরে যাচ্ছে না কেন? অথবা দাদি নানি যদি মৃত্যুর বিছানায় কষ্ট পায়, নাতিরাও বলে আমার দাদি মরে না কেন? খেয়াল করবেন ভাই, কত নিষ্ঠুর একটা মুহূর্ত। সবাই আপনি মরার জন্য দোয়া করছে, সবাই আপনার জানটা বের হয়ে যাওয়ার জন্য দোয়া করছে। কারণ আপনি যে সাকরাতের বিছানায় কষ্ট পাইতেছেন, সেটা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কিংবা নিজের নিকটতম আত্মীয় স্বজন কারো চোখ দিয়ে এটা বরদাস্ত করা সম্ভব হচ্ছে না। কথা বলেন ঠিক না? সে সময় ওই ব্যক্তির যখন জান যায় না, সাকরাতের বিছানা যখন কায়েম হয়, এই সময় একটা জিনিস, দুইটা কাজ করা দরকার। সবাই বলেন কয়টা কাজ? দুইটা। মাত্র না, কয় কাজ? দুই কাজ।
এক কাজ হচ্ছে, তাকে যে রুমে শোয়াইছে, যে ঘরে শোয়াইছে, এই ঘরে কোনো প্রাণীর ছবি আছে কিনা, অথবা তার ঘরে শোকেসের ভিতরে কোনো মূর্তি সাজাই টাজাই রাখছে কিনা, এরকম এটা দেখবেন। যদি কোনো মূর্তি টুর্তি সাজায় রাখে, হাত দিয়ে এটা কোথাও নিচে টিচে ঢুকাই রাখবেন। আর কোনো প্রাণীর ছবি, মানুষের ছবি অথবা কোনো পশু পাখির ছবি ঘরের দরজায় যদি টাঙানো থাকে, তখন সেটাকে আপনি তাড়াতাড়ি ছিঁড়ে ফেলবেন, তুলে ফেলবেন। এমনকি ঘরের দরজায় কোনো যদি কুকুর থাকে, কুকুর কি বললাম, কুকুর থাকে, কুত্তা, এই কুকুরকে ঘরের দরজা থেকে তাড়াই দেবেন। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক থেকে জানা যায়, আপনার ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে, আর রহমতের ফেরেশতা প্রবেশ করার সাথে সাথে ওই মানুষের সহজে জান কবজ হয়ে যাবে, কষ্ট পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এগুলো আমরা অধিকাংশ মানুষ জানি না, বলে না ঠিক নি বেটে। এরকম আমি নিজে সাক্ষী, একজন ভদ্র মহিলার জান যাচ্ছে না, তার ছেলেরা আসছে আমার কাছে, মুরব্বী মহিলা, অনেক বয়োজ্যেষ্ঠ ছেলেরা মেয়েরা এসে আমার কাছে কান্না করতেছে, আমার হুজুর আমার মার কি হয়েছে জানি। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর আমল করতে শুরু করলাম। কোন হাদিস? যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওই ঘরে রহমতের ফেরেশতা আসবে না যেই ঘরে কোনো কুকুর থাকে অথবা যেই ঘরে কোনো প্রাণীর ছবি থাকে। আমার নবীর এই হাদিসের উপর আমল করার নিয়তে আমি বললাম যে তোমাদের ঘরে একটু আমাকে যাওয়ার কি করে দাও, সুযোগ করে দাও। আমি বললাম যে আমাকে একটু যাওয়ার সুযোগ করে দাও। তা আমাকে নিয়ে গেল তাদের ঘরে। আমি ঘরে ঢুকেই দেখতেছি, ঘরের দরজায় যেদিক দিয়ে ঢুকবে সেদিক দিয়ে বড় বড় দুইটা কবুতরের ছবি। সবাই বলেন কিসের ছবি? কবুতরের। আমি কি করলাম, আমি বললাম যে আচ্ছা আপনার মা কষ্ট পাচ্ছে, তো আমি কিছু করলে আপনারা কষ্ট পাবেন না? বলে না হুজুর কষ্ট পাবেন না। আমি তাড়াতাড়ি ওইটা ছিঁড়ে ফেললাম, ছিঁড়ে কমপ্লিট তুলে ফেললাম। আপনারা বিশ্বাস করবেন না, এই 5-7 মিনিটের মধ্যেই ওই ভদ্র মহিলার জান কবজ হয়ে যায় আরামের সাথে। একটু জুড়ে বলুন না সুবহানাল্লাহ। জান কবজ নর তারা দেশের মাঝে অবাধি দে কি আছে না হলো হবো আইলটের কি করি দে, জান বাঁধি দে কি বোর্ড ধরলে করে ই ন। প্রথমে চাইবেন যে ইবের ঘরত কোনো দরজাত মাঝে কুত্তা বই ঠিক, কুত্তা তাইলে কমপ্লিট বিড়ে ছাড়া করে দিবেন, 1 নম্বর। 2 নম্বরত ঘরত ঢুকি চাইবেন দিবের ঘরত কোনো প্রাণীর কি আছে না, ছবি টবি সাজাই গুছাই রেখে হনো ছবি টবি রেখে নে, 2 নম্বর। 3 নম্বরত ইবের যদি ব্যাকিং ঠিক থাকে, দেখা যাচ্ছে ঘরত কোনো প্রাণীর ছবি টবি নাই, কুকুর টুকুর নাই, তবু এবার জান্নাজার কষ্ট পার। তাহলে 3 নম্বরত ওনারা গরিবান কি ওই মাইয়তর হনো পাওনাদার থাকিলি মাপ ন করে দিলে চেষ্টা করিবেন পাওনা টিয়া দি ফেলাই বললাই। আর যদি পাওনা টিও কিয়া যদি বেতন টিও না পাই, তাহলে 74 নম্বর জিয়ান গরিবান ইয়াল দি ইবার নামে কিছু সৎকা করিবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইবার নামে কি করিবেন? সৎকা। তাহলে মাইয়ত সাকারাতের বিছানা কষ্ট হম পাইবার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা এবারে আসানোর সাথে জান কবজ করিব ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। তাহলে প্রথম 2টা কাজ, একটা হচ্ছে ঘরবাড়ি পরিষ্কার করা, ছবি টবি। দ্বিতীয়ত কি করা? সৎকা করা। বলে না দ্বিতীয়ত কি করা? সৎকা করা। তো বাঙ্গি চুরি হইলে 4 গান কাজ। প্রথম হাজল দি কুত্তা আছে না সন, দ্বিতীয় হাজল দি ছবি টবি আছে না সন, তৃতীয় হাজল দি হজ্জ আছে না সন, মাপ ন করে দে ইল্লা, হ্যাঁ ইল্লা। আর 4 নম্বর হাজল দি ইবার নামে কি গরণ? সৎকা গরণ। তাহলে আশা করা যায় ই যদি ব্যাকিং ঠিক থাকে, আল্লাহর অসীম মেহেরবানি হলে দয়া করে মায়া করে আল্লাহ ওই মাইয়তকে সাকারাতের বিছানায় কষ্ট কম দিয়ে আসানোর সাথে জানটা কবজ করবে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করো। আর একটু জোরে বলে না আমিন। তো ফুজাইল বিন আস রাহমাতুল্লাহ আলাইহি তিনি উম্মতের কাছে, ওই তিনি তিনার মুরিদের কাছে এসে দেখতেছে ফুজাইল বিন আয়াজ দেখতেছে মুরিদ বিছানার মধ্যে অনেক কষ্ট পাচ্ছে। বলে না কি পাচ্ছে? অনেক কষ্ট। এই বে কষ্ট দেখতে পার
মুরিদর হানে হানে কি পড়েন কইলাম তো, কলিমায়ে শাহাদা, বলে না কলিমায়ে শাহাদাত পরের হানে হানে। কিছুক্ষণ পর মুরিদ ওই নওজোয়ান বলতেছে, বলে হুজুর থামেন, আপনি কলিমায়ে শাহাদা পড়বেন না, আপনি কলিমা পড়বেন না, আমি কলিমা পড়বো না। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলে, কি পড়বো না? কলমা পড়বো না। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইরা আমার, হযরত ফুজাইল ইবনে আয়াজ বুঝে গেলেন সমস্যা বড় জটিল। এবার তিনি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীম থেকে সূরা ইয়াসিন পড়তে শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, কোন মাইয়ত যদি মুমূর্ষ হয়, হাদিসে পাকে আছে, মুমূর্ষ রোগীর পাশে গিয়ে তার ডান পাশে বসে যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীমের সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে, মুমূর্ষ রোগীর পাশে গিয়ে সূরা ইয়াসিন পড়লে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই মাইয়তের পাশে শয়তানকে আর ঘেঁষতে দেয়া হয় না। আল্লাহ শয়তানের কুপ্রচরণা থেকে ওই মানুষকে হেফাজত করে। এই জন্য চেষ্টা করবেন মাইয়তের পাশে অথবা মুমূর্ষ রোগীর পাশে। বেশিরভাগ মানুষে চিল্লা পাল্লা করে, কান্নাকাটি করে, অযথা কথাবার্তা বলে, এখন মরে যাব, এখন মরে যাবে, এখন চলে যাবে, কেমনে থাকবো, কি করব, কান্নাকাটি করে। এগুলা না করে উচিত হলো ওই মানুষের ডান পাশে গিয়ে সূরা ইয়াসিনের তেলাওয়াত করা। ওই সূরা ইয়াসিনের তেলাওয়াত করলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষটাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের ফিতনা থেকে মুক্তি দেবার সম্ভাবনা আছে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। অনেকে এটা সহ্য করতে পারেন। অনেকে বলে যে মরা মানুষকে কেন কোরআন শোনাচ্ছে, রোগীকে কেন কোরআন শোনাচ্ছে? আরে ভাই, কোরআন এটা মরার জন্য, জিন্দার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। মরার জন্য, জিন্দার জন্য। কারণ কোরআনুল কারীমে সার্বিক প্রভাব বিদ্যমান। আমার আল্লাহর এই কোরআন শুধুমাত্র আমলের প্রভাব নয়, বরং এটা তিলাওয়াতের প্রভাবও আছে। শুধু নিজে তেলাওয়াত করলে সওয়াব সেটা নয়, এটার তেলাওয়াত শুনলেও সওয়াব আছে। কথা বলেন না ঠিক নেবে ঠিক? আপনারা অনেকে বলুন কবরস্থানে কেন কোরআন তেলাওয়াত? তো খড়গত্তি কোরআন তেলাওয়াত, কবরস্থানেও কোরআন তেলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআনের মধ্যে সার্বিক কল্যাণ দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এখানে কোনো আয়াতে কি কথা আছে মরা কবরস্থানে গিয়ে কোরআন শরীফ পড়লে কোনো কল্যাণ হবে না, ফায়দা হবে না, এই কথা কি কোনো আছে? আছে। তবে কি কথা কাদের ব্যাপারে আছে? কট্টর কাফির, বেঈমান, মুশরিক যারা, তাদেরকে আল্লাহ কোরআনে মরা বলেছে। ইয়া রাসূল, এসব মরা মানুষকে শোনায় কোনো ফায়দা নাই, এটা বলছে। এখানে মরা মানে কাফের, মুশরিক, বেঈমানদের কথা বলেছে। কারণ তারা জিন্দা থাকলেও কি মরা, কারণ তাদের কলব মরা। কিন্তু এ কথা নাই কবরস্থানে পড়া যাবে না, মুসলমানদের কাছে পড়া যাবে না। কবরস্থানে পড়লে এটার জন্য নিজেও সওয়াব পাবে, আর তার পঠিত যেই সওয়াব, কবরবাসী সালাম যেভাবে শুনে, আল্লাহর কোরআনের তেলাওয়াতও সেভাবে। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। শুধু শুনে না, আরো বেশি শুনে। সকলে বলে না মারহাবা। কোরআনের ভিতর অনেক প্রভাব। প্রিয় ভাইরা আমার, ফুজাইল ইবনে আয়াস মুরিদের কাছে পড়তেছে আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন। বলেন নাকি? প্রথমে পড়েছে কালিমা শাহাদা, সেটাকে রাজি হয় নাই। তারপরে পড়েছেন, তারপরে পড়তেছেন সূরা ইয়াসিন। বলেন না সূরা ইয়াসিন। মুরিদে দেখা যাচ্ছে, ওই যুবকে দেখা যাচ্ছে সেটাও পছন্দ করতেছে না। বলতেছে, হে আমার হুজুর ফুজাইল ইবনে আয়াস, আপনি আমার পাশ থেকে সরে যান,
সূরা ইয়াসিনও পড়ার দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। সূরা ইয়াসিনও পড়ার দরকার নাই বলে মুখটা ঘুরিয়ে নিলেন এবং এই মুহূর্তে এই নওজোয়ানের অসম্ভব রকমের কষ্টদায়ক যন্ত্রণাদায়ক একটা মৃত্যু হলো। ফুজাইল বিন আয়াজ চলে গেলেন, চলে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার মুরিদ এমন কি অন্যায় করেছে, আমার মুরিদ কি অপরাধ করেছে, আমার মুরিদ কি গুনাহ করেছে, আল্লাহ তুমি তাকে মৃত্যুর বিছানায় এত কষ্ট কেন দিলা, আল্লাহ কি এমন অন্যায় করেছে, আল্লাহ আমার মুরিদের সাথে তুমি আমাকে স্বপ্নে সাক্ষাৎ করার সুযোগ করে দাও, আমি যেন তার কাছ থেকে তাকে মৃত্যুর বিছানায় কেন লাঞ্ছিত হয়েছে এই কারণটা যেন দেখতে পারি, এই কারণটা যেন আমি জানতে পারি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছে, সবাই বলেন না কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, কথা বলা যায় কি যায় না? সেটা যাই হোক, হালাল দোয়া হলে আল্লাহর দরবারে দোয়া করলে পাবেন ইনশাআল্লাহ। কোনো কিছুর অভাব নাই তোমার দরবারে, তাই তোমর তুলেছি হাত তোমার দ্বারে, আল্লাহ তোমারি দ্বারে খালি হাতে ও গো আল্লাহ, খালি হাতে ও গো আল্লাহ, মুদির ফিরাইও না, একবার মদিনা দেখাও না আল্লাহ, একবার মদিনা দেখাও না, আশাকারী মনের আশা, আশাকারী মনের আশা আল্লাহ পূরণ করো না, একবারই মদিনা দেখাও না। যেন অনেকেই বলে আমাদেরকে, মরা মানুষকে কি স্বপ্ন দেখা সম্ভব? অবশ্যই সম্ভব, বলেন অবশ্যই সম্ভব। কেউ যদি বলেন আমি আমার বাবাকে দেখতে চাই, সম্ভব। কিতাবে এই ব্যাপারে অনেক আমলের কথা আসছে, তবে এগুলো তো সবার পক্ষে আমল করা সম্ভব নয়। লম্বা লম্বা দোয়া আছে, এগুলি পরে ঘুমাইলে বাবাকে দেখা যায়, মাকে দেখা যায়, কিন্তু এগুলা তো আমাদের পক্ষে সম্ভব নয়। তবে দুই একটা জিনিস যেগুলো আমাদের পক্ষে সম্ভব সেরকম আমি আপনাদেরকে বলি। কেউ যদি বলেন আমি আমার বাপকে দেখবো, মাকে দেখবো, কি অবস্থায় আছে, এটা যদি দেখতে চায় তাহলে তার প্রথম করণীয় হচ্ছে যাকে দেখতে চাই তাকে নিয়ে সব সময় তাকে নিয়ে চিন্তা ভাবনা করা, তার ভালো ভালো কথাগুলো স্মরণ করা, তার ভালো ভালো কথাগুলো সুযোগ পাইলে বলা। বলুন না, তার ভালো ভালো কথাগুলো সুযোগ পাইলে বলা। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আমার নবী হাদিসে পাক ইরশাদ করেছেন, উযকুরু মুহাসিনা মাউতাকুম, তোমরা মাইয়তদের, তোমাদের মধ্যে যারা মারা গেছে তাদের ভালো কথাগুলো মানুষকে বলো। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। ভালো কথাগুলো তোমরা আরেকজনকে বলো, তোমরা স্মরণ করো। প্রথম করণীয় হচ্ছে তাদের কথা স্মরণ করা, তাদের কথা চিন্তা করা, তাদেরকে নিয়ে ভাবা। দ্বিতীয় কথা হচ্ছে বিশেষ করে নফল নামাজ পড়া। বলো না কি পড়া? নফল নামাজ, তার ইসালে সওয়াব করা, তার রুহে সওয়াব পৌঁছিয়ে আল্লাহর দরবারে 2 রাকাত নফল নামাজ পড়ে ঘুমাবার আগে আল্লাহর দরবারে এই কথা বলা, আই রব্বে করিম, যতটুক পারি তো আমি দোয়া করতেছি, শুধু আমার মাটা কবরে কি অবস্থায় আছে আমি এটা একটু দেখতে চাই, আমার বাবাটা কবরে কি পরিস্থিতিতে আছে আমি একটু সেটা দেখতে চাই। আমি আপনাকে এটা একেবারে এই কথা বলতে পারি যে আল্লাহ যদি তৌফিক দিলে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাইলে, এটা প্রথম এক রাতে তো আর সম্ভব হবে না, এরকম ট্রাই করতে করতে আজ না হয় কাল আপনি দেখে ফেলবেন আপনি যাকে দেখতে চাচ্ছেন তাকে, সে কি অবস্থায় আছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যদি দেখেন যে সে কোনো বাগানে আছে তাহলে মনে করবেন জান্নাতে, অথবা দেখছেন কোনো সাদা পোশাকে আছে তাহলে মনে করবেন যে এটা কি জান্নাতি। দেখতেন যে অনেক কষ্টে আছে, ভয়ঙ্কর অবস্থায় আছে, তাহলে বোঝা যাবে এটা তিনার অবস্থা ভালো না, খারাপ। এই জন্য তার জন্য ইসালে সওয়াব করতে হবে, নিজেকে ইস্তেগফার করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ফুজাইল বিন আয়াস সেই আমল করতে শুরু করেছে, আল্লাহ আমার এই মুরিদ তো অনেক ভালো, বলেন আমার এই মুরিদ অনেক ভালো, কিন্তু এভাবে
মৃত্যুর বিছানায় কেন বেইজ্জত হলো, কিভাবে সে কেন বেঈমান হয়ে মরলো, সেটা একটু আমি তোমার কাছে জানতে চাই। বলে না, তোমার কাছে জানতে চাই এবং নিজের চোখ দিয়ে দেখতে চাই। প্রিয় ভাইরা আমার, ঠিক এই মুরিদকে যেভাবে দেখতে চেয়েছে, দীর্ঘ 40 দিন পর, সবাই বলেন কয়দিন পর, হঠাৎ করে দেখা যায় না। এনে চাইতো সাহেব রাজি সাহেব সম্ভব না। এমনকি আপনি আমার নবীকেও স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ। নবীকেও স্বপ্ন দেখা সম্ভব, শুধু সম্ভব না, আমার নবী বলেন মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা, যে আমি রাসূলকে স্বপ্ন দেখেছে সে বাস্তবে আমাকে দেখেছে। আরো জোরে বলেন, নবীকে স্বপ্ন দেখা মানে বাস্তবে কাকে দেখা? নবীকেই দেখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনারাও বলতে পারেন হুজুর মারে কেমনে স্বপ্ন দেখে বললেন, বাবাকে কেমনে দেখা যায় বললেন, আত্মীয় স্বজনকে দেখতে চাই কিভাবে বললেন, নবীকে কিভাবে স্বপ্ন দেখবো সে কথা তো বললেন না। এটাও সেম, সবসময় নবীর কথা ভাবেন, উঠতে বসতে চলতে ফিরতে আমার নবীর আদর্শ নিয়ে ভাবেন, আর বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়েন। এবং দরুদ পড়ার সময় শুধু পড়লে হবে না, এই বিশ্বাস নিয়ে পড়েন যে আমি দরুদ পড়তেছি আমার নবী শুনতেছে, আমি দরুদ পড়তেছি আমার নবী আমাকে দেখতেছে, আমি দরুদ পড়তেছি আল্লাহর অসীম অপার ক্ষমতায় আমার দরুদ নবীজির দরবারে পৌঁছে যাচ্ছে। এই নিয়তে দরুদ পড়েন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আজ না হয় কাল আপনি আমার রাসূলকে স্বপ্ন দেখবেন। দেখবেন ইনশাআল্লাহ, নবী উম্মতকে দেখা দেওয়ার জন্য আছি। আয়ে কাতিবে তকদীর মুঝে ইতনা বাতা দে, আয়ে কাতিবে তকদীর মুঝে इतना बता दे, क्या मेरे मुक़द्दर में भी लिखा है मदीना, क्या मेरे मुक़द्दर में भी लिखा है मदीना, सरकार मदीना सरदार मदीना, सरकार मदीना सरदार मदीना, सरकारों के अनवार से पुर नूरे हसीना, सरकारों के अनवार से पुर नूरे हसीना, सलातुनिया। এবার সকলে বলে না মারহাবা। আপনার কি বিরক্ত হচ্ছে? কথা কি বোঝা যায়? অনেক রাত হচ্ছে, মাশাআল্লাহ হুজুর আসতেছে, গুরুত্ব কেমনে আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মানুষ বিরক্ত হচ্ছে তো এখানে, এই জন্য আল্লাহ আমাদেরকে কবুল করো। হযরতে ফুসাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দীর্ঘ 40 দিন পর স্বপ্ন দেখতেছে। সুবহানাল্লাহ। না কি দেখতেছে? স্বপ্ন। প্রিয় ভাইরা আমার, ফুসাইল বিন আয়াস দেখে ওই মুরিদ ভয়ঙ্কর অবস্থায় আছে কবরে। তাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবরে যাবার পরে এমন কঠোর এবং কঠিন শাস্তি আল্লাহ তাআলা দিয়েছেন। বলেন না, এমন কঠোর এবং কঠিন শাস্তি কে দিয়েছে? আল্লাহ। তার চেহারা বিকৃত হয়ে গেছে। তার চেহারা কি হয়ে গেছে? কেজন তার চেহারা কি হয়ে গেছে? বিকৃত হয়ে গেছে। তার চেহারা, শরীরের এক পাশের হাড্ডি অপর পাশে চলে গেছে, চিনার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়ের আমার, হযরতে ফুজাইল বিন আয়াস ওই মুরিদকে দেখে চিনে ফেললেন। স্বপ্নের মধ্যে মুরিদকে জিজ্ঞেস করে, এ আমার মুরিদ, তুমি কেন মৃত্যুর সময় বেঈমান হয়ে মরছো? মৃত্যুর সময় কেন তুমি ঈমান হারাই মরছো? কি এমন অন্যায় করেছো? কি এমন অপরাধ করেছো? কি এমন গুনাহ করেছো? কি এমন অপরাধ করেছো? তুমি আমারে বলো, কি কারণে মৃত্যুর বিছানায় এত বড় বেইজ্জত হলা? কোন কারণে আল্লাহ নারাজ হয়ে তোমার থেকে ঈমান কেড়ে নিয়েছে? সেটা একটু আমারে বলো, সেটা একটু আমাকে বলো। এই কথা যখন বললেন, ওই মুরিদে বলে, হুজুর আমি দুনিয়াতে 3টা বড় বড় অন্যায় করেছি।
সবাই বলেন কয়টা? জোরে বলেন না কয়টা? এই তিনটা অন্যায়ের কারণে আল্লাহ সাকরাতের বিছানায় আমাকে বেইজ্জত করেছে, আমার থেকে ঈমান ছিনিয়ে নিয়ে গেছে। হুজুর, এই তিনটা বড় অন্যায়, আল্লাহর খুব অপছন্দনীয় অন্যায়। এই অন্যায়গুলো করার কারণে আল্লাহ আমার থেকে ঈমান নিয়ে ফেলেছে। বলেন কি নিয়ে ফেলেছে? এজন্য আমি আপনাদেরকে বলি, এই তিনটা অন্যায়, এগুলি আমি যখন বলবো আপনারাও আপনাদের সাথে মিলাবেন। আপনাদের থেকে এই অন্যায়গুলো আছে কিনা সেটা একটু আপনারা দেখবেন, জাস্টিফাই করবেন। কি ওনারা হতো না বুঝতে লাগবেন ফাল্লা অন্যায় হওয়ান হলাম দায় হওয়ান অন্যায়, তিনজন অন্যায়ের কারণে আল্লাহ তো মরিবর্ষত কি লই ফেলেই, ডর করে মাথা না কি লই ফেলেই, ঈমান লই ফেলেই। মার্কেট বন্ধ করে দিব, আগামী বছর থেকে আমি পরামর্শ দিব, এটা জিন দোয়া নেই কি দেয় যে বিরাট মা এই বা কি মেলা ইন অনা 5 বছর তুমি কি করিবান, বন্ধ করে দিবেন। হতক্ষণ মগরিবর আগে আগে শেষ কথা বুঝছো না? যারা মেলা টেলা গড়ের ইতার আরো ব্যবসা বাণিজ্য দরকার আছে তো অসুবিধা নেই, কিন্তু আইলে উজুর প্রধান বক্তা শুরু গরিবর আগে, অর্থাৎ হয়তো মগরিবর আগে অথবা এশারের আগে কমপ্লিট বন্ধ। তারা বই বসে থই দিয়ে পড়িব, তোমারা এতক্ষণ বইতে পারিবে না। তুই তারা যেতে যাইব গই মানুষে আর গরিব জায়গা না পাইব নমাতে, ঠিক নেবে ঠিক? ইয়া এড়ে যে দু নাই মানুষ দেখি, ইয়ার ডবল হয় মেলার দেখি। এই জন্য আল্লাহর প্রিয় রসুলের হাদিস হচ্ছে, আর কথা বিয়াদম গুস্স হয়ে যাবে, গুস্স হইলো আঁকা হয়ে দিয়ে হাতে এলে অভ্যাস কেমন হবো, হ্যাঁ নহই না পারে কথা ন বুঝন। এবার আর ভাই হতে তোমার নাম কি দেবা? শহীদের ভাই নাম? আচ্ছা ঠিক আছে, যাই হোক, এই ফারুক আর হতে এড়ে যারা আছে ইতার আইব না, ইতার এত রাতি আর আইব না, এতক্ষণ নয় এদের একবারে বাদ তোমার গরজ বহুত ভালো হইব। আর আইলে অর্ধেককে ওয়াজ উনকিয়া নসাই, ঠিক নেবে ঠিক? আমরা বালা মানুষ মাশাল্লাহ, শুরু তো বইতে কোন ব্যাগুন এখনো বইতে কিনা কেন নজুরের ব্যাগুন আসে, ব্যাগুন হন মার হাবা। আল্লাহ আমাদেরকে কবুল করো। যারা নোয়াইয়ের ওনারা জুর নগরী কিনলে জুর গরম দিন আল্লাহ রসুলোর জাগা নমাতে, ঠিক কিনা? ইয়াদের জান্নাতের বাগান, ব্যাগুন হন কিয়ের বাগান, তো জান্নাতের বাগান আগে ডাকি ইনতাম এবার আইব দে না, আর তো কিনলে একবারে 2000 গড়র অসুবিধা হয়ে যাবে। এত লারা জিয়াং গরম আছে, মাহফিল কমিটি এত কষ্ট করি, এত বড় প্যান্ডেল গুজি, আর এটা মাই কথায় কত চিল্লা চিল্লে, কত না আসিছে, কত না দিছে, কতনে নাট পরিছে, কত ওয়াজ করিছে, কত সুদ দিছে, কত বেসুরে হয়েছে, তো নোয়াইয়ের দেয় না আবার ডাইলে আইব না, তো নোয়াই বেতলে তারা ইন্দি যোগ্যই আর সাইড দিয়ে জোন মাইড়া তেলা গুড়ের কোন জিয়ত আসি তো যেন গরজ যাগো সুজা ইকে যেন না মাতে, ঠিক নেবে ঠিক? কিনলে লাস্টে কিনে করে সোয়াব কিনলে ভাইকে আর নসাইলে সোয়াব যার হয়েছে তেমর সুন্দর হই। আচ্ছা আচ্ছা, হাজী মোহাম্মদ হুসাইন কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে আমরা মাহফিলে মৌলুদের ওসিলাই আল্লাহর দরবারে দোয়া করব, হাজী মোহাম্মদ হুসাইনকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিক, আল্লাহ কবরে যাওয়ার আগে আগে তার জীবনের গুনাহ মাফ করে দিক। আমরা সকলে এখানে, আপনারা আমি না চিনলেও আপনারা সবাই চিনেন, ঠিক কিনা? হাজী সাহেব মানুষ, আল্লাহ তার যেন হজের ওসিলাই, তার নেক কাজের উসিলাই, নামাজ দোয়া ইবাদত রিয়াজত যা করছে তার উসিলাই ভুলভ্রান্তি মাফ করে জীবনের সকল গুনাহ মাফ করে দিক, বলেন না আমিন। তো যাই হোক, যে কথা আমি বললাম সেটা হচ্ছে, ওই মুড়ি বলতেছে হুজুর আমি জঘন্য রকমের কয়টা অন্যায় করেছি? 3টা। এই 3টা অন্যায়ের কারণে আল্লাহ মওতের বিছানায় আমার ঈমান কি করছে? কাড়ি নিয়ে ফেলছে। তো আমিও আপনাদেরকে এই 3টা অন্যায়ের কথাগুলো বলে কথা শেষ। তো এই 3টা অন্যায় যদি আমাদের ভিতর থাকে, আগামীকাল থেকে এই অন্যায় আরো বেশি করা দরকার আছে না? আছে বলে করবেন নাকি করবেন না? খবরদার, এই 3টা অন্যায় আর করা যাবে। প্রিয় ভাইরা আমার, হযরতে ফুজাইল বিন আয়াস রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, মুরিদ আমার তুমি আমারে বলো কি এমন অন্যায় করেছো, কি এমন অপরাধ করেছো?
মুরিদ বলতেছে হুজুর আমার অন্যায় ছিল এক নম্বরে আমার অন্যায় হলো আমি বড় একটা জঘন্য কাজ করেছি। সেই জঘন্য কাজ হলো আমি বছরে একবার আমি আমার শরীরের ব্যথা বেদনা কমানোর জন্য আমি বছরে একবার মদ পান করেছি। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। একটা জিনিস মনে রাখবে, হারামের ভিতরে আল্লাহ কোনো শিফা রাখে নাই। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম? হারামের ভিতরে আল্লাহ কোনো আরোগ্য রাখে নাই, বরং হারাম যেটা এটা হারামই। কেউ যদি হারামকে শান্তি এবং অসুস্থতার কারণ, অসুস্থতা থেকে ভালো হবার কারণ মনে করে, তাহলে এটা তার ভুল ধারণা। হাদিসে স্পষ্ট আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে হারামের ভিতরে উম্মত তোমাদের জন্য কোনো শিফা। তো আমরা অনেক মানুষ এরকম ভুল ধারণা, অনেক মানুষে মনে করে যে হারাম মানে আমাদের দেশে অনেক যুবক আছে না, যুবক ইতারা সিগারেট উগ্গর পর ধরাই নমাতে, ঠিক নেবে ঠিক তো ফুসাল লেলে ওরে হেং করে কিনে সিগারেট হসা তুই ইতে হদের টেনশন হতো নাই নাউজুবিল্লাহ নহ আর কেন ডর করে হম। আচ্ছা দুনিয়া টেনশন সিগারেট খাইলে টেনশন হমে এ হতাগান কুরআন হাদিস এজমা কিয়াস কোনো কিছু দি জিন্দিগি থনকে প্রমাণ করিতে পারিব না। বরঞ্চ এ ধরনের সন্দেহপূর্ণ জিনিস এগুলোকে কেউ যদি টেনশন কমার ওষুধ বলে মনে করে তাইলে সে চরম গুনাহগার হবে। কথা বলে না, ঠিক নেবে ঠিক? কারণ আপনারা জানেন আগেকার দিনে সিগারেট তামাক ধূমপান এবং এই যুগের সিগারেট তামাক ধূমপানের মধ্যে অনেক তফাৎ আছে। আগেকার দিনে যেটা ছিল সেটা নিছক তামাক, সেটাকে উলামায়ে কেরাম মুবাহ বলতেন। কিন্তু বর্তমান যুগের যে সিগারেট, এটা নিছক কোনো তামাক নাই, সেখানে অ্যালকোহলের সংমিশ্রণ করা হচ্ছে। বর্তমান যুগের সিগারেটের ভেতরে নেশা জাতীয় দ্রব্য সামগ্রী সংমিশ্রণ করা হচ্ছে, যার ফলশ্রুতিতে বর্তমান আধুনিক ফুকাহায়ে কেরাম, বিশ্বের বড় বড় আলেম ওলামারা বর্তমান যুগের এই সিগারেটকে সম্পূর্ণ হারাম বলে ফতোয়া দিয়েছে। কথা বলে না, কি ফতোয়া দিয়েছেন? হারাম। হ্যাঁ আমি জানি অনেক আলেমরা বলবে এটা কেমনে হারাম হবে, এটা তো মুবাহ, এটা বলার সুযোগ নাই। মুবাহ যেটা ছিল এটা আগের সিগারেটের মধ্যে নেশা জাতীয় দ্রব্যের সংমিশ্রণ ঘটানো হতো না, অ্যালকোহলও দেয়া হতো না, যার তামাক পাতা নিচে বড়ি এনে খাইছে নমাতে, ঠিক নেবে ঠিক? আমরা দেশত বলছেন হবো সিগারেট হতে হতে অমুক হুজুরের সুন্নত, নাউজুবিল্লাহ বলেন। অমুক হুজুরে কি এই টাইপের সিগারেট খাইছে? তুমি নিজেও খেলা রইলা, অমুক হুজুরকেও বেইজ্জত করলে, নাউজুবিল্লাহ বলেন না। আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত সামান্য খুঁটিনাটি বিষয়ে কথা বলে সমাজে নিজেও ছোট হবেন না, আরেকজনকেও ছোট করবেন না, আলেমে দ্বীনকে ইজ্জত দিবেন। আপনি দেখছেন না কেউ অমুক হুজুরে যে সিগারেট খাইছে? আস্তাগফিরুল্লাহ আযীম। বর্তমান যুগের যে তামাক, সেটা আধুনিক যুগের তামাকের সাথে অনেক তাৎপর্য। আমি বর্তমান যুগের সিগারেটের উপর আমি একটা প্রবন্ধ লিখছি, প্রায় 12-14 পৃষ্ঠা।